এই মেয়েটা আবার এখানে ঘাড়ের উপর এসে বসে আছে। আমি তো আমার স্বামীর কথা ভাবছি, ভেবে এই কথাগুলো বলছি যে চলে যাও না, তোমার শ্বশুর বাড়িতে তো তোমার অধিকার আছে, তাহলে যাচ্ছ না কেন? কি ভুল বললাম? আপনাদের সমস্যা খুব গভীর, জটিল দেখতে পাচ্ছি। আপনি এখন যা যা বলছেন এগুলোর সমাধান করতে আমরা এখন এখানে আসিনি। আপনি আমাকে শুধু এইটুকু বলুন, আপনার গায়ে কেউ হাত দিয়েছে বা আপনাকে কেউ মানসিকভাবে টর্চার করেছে? হ্যাঁ, মানসিকভাবে টর্চার তোমাকে করা হচ্ছে, রোজ করা হচ্ছে। দেখুন, বোঝার চেষ্টা করুন। এই যে আমার হাজবেন্ড, স্বামী আমার সঙ্গে থাকে না, এটাও তো একরকমের মানসিক টর্চার। আমার শাশুড়ি আমাকে জালি পুড়িয়ে খাচ্ছে, আমাকে দিয়ে কাজ করাচ্ছে রোজ, এটাও তো একরকমের টর্চার। এইগুলো আমি কি করে সহ্য করবো? আর আপনি আমাকে একটা কথা বলুন, এসব কাজ তো আমি করতে চাই না, তো এরকম কি কোনো আইন আছে যেটা আমাকে বাধ্য করবে এসব কাজ করতে? দেখুন স্যার, এত বড় বড় কথার উত্তর না আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, এটুকু ঠিক যে আমরা আমাদের রান্না করে নেব, কিন্তু ওর রান্নাটা আমরা করতে পারবো না। ওর রান্নার ব্যবস্থা ওকেই করতে হবে। দেখুন, আইন যেমন ওর পক্ষে আছে, আমার পক্ষেও তো আছে। ও যদি কাজ না করে আমিও কাজ করব না। ও যদি আমার রান্না করতে না চায় আমি তো রান্না করতে বাধ্য নই স্যার। এবার বুঝুন আপনারা কি করবেন, আপনারা বুঝে নিন। মুদ্রা কথা হলো যে এইরকম একটা ঠকবাজ প্রতারক মেয়ের সঙ্গে আমরা সংসার করতে চাই না স্যার। দেখুন, আমার ছেলেটা ওকে কখনো মানেনি। কিসের তাহলে, কিসের বউ আমার বাড়ির? আমার ছেলেটাই যখন ওকে বউ বলে স্বীকার করেনি, তখন কিসের বউ? যাক না, চলে যাক, ও মানে এখান থেকে চলে যাক স্যার। আমরা ওদের কাছে কিন্তু কোনো পয়সা করে নিইনি, একটি পয়সাও নিইনি, কোনোভাবে ঋণীও নই। বরং ও এখানে থাকলে আমাদের খরচা অনেক বেশি স্যার। আমরা গরিব মানুষ। দেখুন, ও বড় লোকের মেয়ে, ওর খাবার দাবারের অনেক বায়না আছে। আমরা দুবেলা যা পাই তাই খেতে পারি, কিন্তু ও তো পারে না। এই যে বললো না লালনের বাবার নামে, এক্ষুনি বললো না যে কি মন্দিরে কাজ করে, দুটো পয়সা পায়, অথচ এই লালনের বাবাই প্রতিদিন ওর ফরমাইশ মতন ওর পছন্দের খাবার এনে জুগিয়েছে। সে কথাটা কিন্তু একবারও বললো না। কি বলবো স্যার বলুন, ওর সম্পর্কে আর কিছু বলার নেই। ও তো নিজের বাড়ির লোকদেরই জানিয়েছে, আমরা তো কোন ছাড়। আর একটা কথা স্যার, ও যদি এখানে থাকে তাহলে ও কোনোদিন আমাদের বিষ খাইয়েও মেরে ফেলতে পারে। সেই ইতিহাস ওর আছে, খুঁজে দেখুন আপনারা, দেখুন খুঁজে। আমরাই তো এখন ভয় পাচ্ছি ওর সঙ্গে থাকতে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের কাছে আমাদের এটাই আবেদন যে আপনারা যেভাবে হোক, যত তাড়াতাড়ি হোক, যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে নিয়ে যান, ওকে এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করুন। মা, তুমি চিন্তা করো না, যে কথাগুলো চেপে রেখেছিলাম এতদিন, এবার আমি সেগুলো ওঠাবো। আমিও দেখছি কত বড় আস্পর্ধা ওর, কত বড় সাহস, ও বাড়িতে পুলিশ এনেছে। লালন, তোমাদের কোনো ভয় নেই, আমরা তোমাদের সাথে আছি। শুনুন স্যার, শুনুন, যত অন্যায় কিন্তু প্রথম দিন থেকে এই মেয়েটাই করে যাচ্ছে। হ্যাঁ, লালনের মা বলেছিল কাজ করতে, সে তো শ্বশুর বাড়িতে যেমন করতে হয় সেরকম করতে বলেছিল, কিন্তু যেদিন থেকে ও বলেছে, ও দাবি করছে নিজে বাড়ির বউ বলে, সেদিনই বলেছিল তাহলে তুমিও বাড়ির দায়িত্ব পালন করো, বউয়ের দায়িত্ব পালন করো, কিন্তু সে তো দুদিন করেই চলে গেল। ওকে ডলি কিন্তু সব কাজে সাহায্য করতো স্যার, ওর বাবা পর্যন্ত ওকে সব কাজে সাহায্য করতো। দেখুন, আমার শরীরটা ভালো নেই, আমি কাজ করতে পারি না। আমার মেয়ে রান্না বান্না করে আমাদের খাওয়াবে, কিন্তু আমার মেয়ে ওর রান্না করতে চায় না। সেক্ষেত্রে ঘরে রান্নার জিনিসপত্র আছে, এমন তো না যে আমরা ওকে খেতে দিই না। ও রান্না বান্নার জিনিসপত্র যখন ও পাচ্ছে, ও খাক, করে খাক। সেই কথাটা আপনারা একটু বলুন না, দয়া করে বলুন। আপনারা কি শুধু ওদেরই কথা শুনবেন? হ্যাঁ স্যার, কারোর কথা শুনতে হবে না। আপনারা কাগজপত্র দেখতে চান তো, প্রমাণ দেখবেন, আমি নিয়ে আসবো থানায়, সমস্ত প্রমাণ আমি থানায় নিয়ে আসবো। কি হচ্ছে এটা কি লালন? হ্যাঁ, কি তোমার অসুবিধাটা কি? আমার জীবন ধ্বংস না করলে তোমার শান্তি হচ্ছে না? না, তোমার জীবন আমি এখনো পুরোপুরি ধ্বংস করিনি চড়ুই, বেঁচে গেছো তুমি। আমি যদি চাই তোমার জীবন সত্যিই ধ্বংস হয়ে যাবে। আমার কাছে এমন তথ্য প্রমাণ উপাদান আছে যে তোমার জীবন ধ্বংসই হয়ে যাবে। কাজেই তুমি যদি নিজের জীবনটা গুছিয়ে নিতে চাও, ভালো ভালো এই বাড়ি থেকে কেটে পড়ো। দেখো, তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি,
আমি কোনো দিন তোমার সঙ্গে সহবাস করিনি, আমি কোনো দিন তোমাকে নিজের বউ বলে স্বীকার করিনি, কাজেই তোমার প্রতি আমার কোনো দায়িত্ব নেই। যেই মেয়েটা আমাকে ঠকিয়ে বিয়ে করেছে তার প্রতি আমার কোনো দায়িত্ব থাকতে পারে না। উল্টে তোমার কিন্তু শাস্তি হতে পারে আমাকে ঠকানোর জন্য। আজকে যদি থানা সরাসরি হস্তক্ষেপ না করে আমি কোর্টে যাব, কোর্ট বিচার করবে, কোর্ট তার রায় দেবে। হয়ে গেল, আমার কথা এখানে শেষ। ঠিক আছে, আপনার যা বলার আপনি থানায় এসে বলবেন। আর আপনাকেও বলছি, এখানে সবার মুখে যা শুনলাম, লালন চ্যাটার্জি যদি তার প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে আমরা দাঁড়াতে পারবো না। সে আপনি যতই মহিলা হন না কেন, মহিলা হলেই তো আর সব অন্যায় অধিকার জন্মে যায় না। বলুন তো স্যার, একজন মহিলা বলে আর একজন মহিলাকে অন্ধ করে দেওয়ার অধিকার জন্মাতে পারে? হ্যাঁ, আর একজন মহিলাকে মেরে ফেলার অধিকার জন্মাতে পারে? আর একজন মহিলাকে বিষ খাওয়ানোর অধিকার জন্মাতে পারে কি? পারে না তো। তাহলে সেই সব মহিলাদের পাশে নিশ্চয়ই আপনারা দাঁড়াবেন। দরকার হলে আমি সেই সব মহিলাদের আপনাদের পাশে এনে দাঁড় করিয়ে দেবো। বুঝেছি, সব বুঝে গেছি আমি। ফুলঝুরি তোমাকে উস্কাচ্ছে তো। একটা মেয়ে কদিন পর বিয়ে করে চলে যাবে, তাও। এক মিনিট, ফুলঝুরিটাকে অবান্তর প্রশ্ন। স্যার, ফুলঝুরি কে সেটা আপনি কিছুদিনের মধ্যেই জেনে যাবেন, কিন্তু ফুলঝুরির নামটা এখানে উল্লেখ করার কোনো দরকারই ছিল না। ফুলঝুরি হলো সেই মেয়ে যার চোখ ও নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল। আমার কাছে সমস্ত ভয়েস রেকর্ডিং আছে স্যার, বিশ্বাস করুন। এমনকি এটাও আমি আপনার কাছে প্রমাণ করে দেবো যে ও লোক ভাড়া করে লাগিয়েছিল ফুলঝুরির পেছনে। আমার কাছে সেই ফুটেজ আছে। আমি এই সমস্ত তথ্য আপনাকে দিতে রাজি আছি, কিন্তু এটা আপনাকে কথা দিতে হবে যে এই জিনিসগুলো আপনার কাছে জমা করার পর আপনি ওকে তার উপযুক্ত শাস্তিটা দেবেন। একটা অপরাধী দিনের পর দিন আমার বাড়িতে এসে বসে থাকবে আর আমাকে কাঁটা হয়ে অপেক্ষা করতে হবে সে কখন আমার বাবা কিংবা আমার মা কিংবা আমার দিদি বা আমাকেও শিকার বানাবে, এটা তো আমি হতে দিতে পারবো না স্যার। তা আপনি একদিন জানাননি কেন? জানাইনি কারণ আমি ভেবেছিলাম নিজে থেকেই চলে যাবে। চলে তো যায়নি, উল্টে আবার থানা পুলিশ করছে। ও যখন নিজের রূপটা খুলছে তখন আমাকে আমার রূপটা খুলতে হবে। স্যার, ও যদি 24 ঘন্টার মধ্যে আমাদের সংসার ছেড়ে না চলে যায় তাহলে কিন্তু ওর কপালে দুঃখ আছে। আমার কাছে যা তথ্য প্রমাণ কাগজপত্র আছে আমি থানায় আপনার কাছে নিয়ে আসবো, তারপর আপনার সঙ্গে ফলো আপ করবো যে তার এগেনস্টে আপনারা কি কি অ্যাকশন নিচ্ছেন। আশা করি আর আপনাদের কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, আপনি কালকে থানায় দেখা করবেন। চলুন। আরে তুই কোথায়? কি ব্যাপার বলুন তো? দেখুন, আমাদের মতো লোকেদের না এসব হোটেল রেস্টুরেন্টে আসার অভ্যেস নেই, আমাদের ইচ্ছেও করে না। আপনি দুদিনের আলাপে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এলেন, আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা। এরকম একটা জায়গা? এটা হোটেলও না, রেস্টুরেন্টও নয়, এটা একটা সামান্য কফি শপ। সে যাই হোক, আপনি তো ফোনে বলতে পারতেন কথাগুলো, আমি তো বললাম আপনাকে, ফোনেই বলে দিন। সব কথা ফোনে বলা যায়? দাঁড়িয়ে থেকো না, বসো বসো। আরে বসো, কফি শপে তো এসেই পড়েছো, তাহলে বসে পড়ো। দাঁড়িয়ে থেকে বিশেষ লাভ হবে না। আচ্ছা, তোমায় কিন্তু একটা কথা আমি বলেছিলাম, ভুলে গেছো। কি বলো তো? আমাকে আপনিটা বলা বন্ধ করো, আমাকে তুমি বলো। আমিও আপনাকে বলেছি স্যার, আপনাদের মতো লোকজন দেখলে ঠিক তুমি বলার সাহসটা জোগাতে পারি না। আমাদের মতন লোকজন মানে? আপনাদের মতো লোকজন মানে এই আপনাদের মতো এরকম ভাব আপনাদের মতো চালচলন। আপনি যতই হাসুন আমাদের থেকে অনেকটাই আলাদা সেগুলো। কাজেই আপনাদের সঙ্গে দেখা হলে আমাদের সেই হাত কচলেই কথা বলতে হয়। ইচ্ছে না থাকলেও আমরা কিন্তু হাত কচলেই কথা বলি। কখনো কখনো হাত কচলে কথা বলি, আবার কখনো নিজেদের দুর্বলতাটা ঢাকার জন্য একটু রুখে চুকে দাঁড়াই। যাকগে, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমি কিন্তু ডিউটিতে আছি, যখন তখন ফোন করে ডেকে নেবে আমাকে।